আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই যে নিচের যে প্লটগুলো আপনারা ইদানিং কিছুদিন আগে যাবত দেখছিলেন যে নিচে আমাদের বড় একটা প্লট এবং উপরে গার্মেন্টসের পিছনেও জমি আছে। এই হচ্ছে গার্মেন্টস, ওই হচ্ছে গার্মেন্টস, বিশাল গার্মেন্টস। এই এরিয়াতে আমাদের যে জমিগুলো ছিল আলহামদুলিল্লাহ আমাদের এক সাইড সম্পূর্ণ বিক্রি শেষ। এই ভাই নিয়েছেন 2, তারপর একজনে নিয়েছেন 11, তারপর একজনে নিয়েছেন 3, তারপর একজনে নিয়েছেন 6। আলহামদুলিল্লাহ এই সাইড সম্পূর্ণ ক্লিয়ার, ওই সাইডও ক্লিয়ার। ওই কর্নারে মাত্র একটা প্লট আছে, আর বাদ বাকি উপরের জমি আছে। নিচের জমির দাম মোটামুটি কমই ছিল। আপনারা যারা আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পেরেছেন এবং জমিতে ভিজিট করতে পেরেছেন, আপনারাই কিন্তু আলহামদুলিল্লাহ পেয়েছেন এই সুন্দর এবং দারুণ জমিগুলো। এবং আজকে আমরা মোটামুটি একটা ম্যাপে টান দিচ্ছি যে টোটাল কতটুকু জমি আমাদের গেল, প্রত্যেককে আমরা বুঝিয়ে দিব মেপে মেপে সুন্দরভাবে। এবং আমাদের দক্ষ সার্ভেয়ারের মাধ্যমে আমরা এগুলো মেপে সুন্দরভাবে বুঝিয়ে দিই। এটা আমরা সবসময় করি রেজিস্ট্রি করার আগে। আমরা রেজিস্ট্রি করার আগে সবসময় আগে একজন দক্ষ সার্ভেয়ার নিয়ে আসি। এই হচ্ছে আমাদের বিরুলিয়ার একজন বিশিষ্ট সার্ভেয়ার। আমরা বেশিরভাগ সময় ওনার মাধ্যমেই আমরা জমিগুলো মেপে তারপরে আমরা এভাবে পিলার করি, পিলার গাড়ি। তারপরে আমরা এই সমস্ত জমিগুলো আমরা কাস্টমারদেরকে বলি রেজিস্ট্রি করার জন্য। আবার অনেকে চিন্তা ভাবনা করেন যে ভাই আগে রেজিস্ট্রি করি পরে মাপি। না, আমি বলবো যে এটা কখনোই করবেন না। আপনারা সব সময় আগে জমি মেপে জমি বুঝে নেবেন, তারপরে হচ্ছে আপনি রেজিস্ট্রি অফিসে যাবেন রেজিস্ট্রি করার জন্য। এবং এটাও চেষ্টা করবেন যে দলিলের মধ্যে আপনার জমির কত ফিট বাই কত ফিট এগুলো সব কিছু উল্লেখ করে দিতে। অন্যথায় পরবর্তীতে দেখা যায় যদি যাদের কাছ থেকে কিনছেন তারা যদি সুবিধার মানুষ না হয়, পরবর্তীতে আপনি ঝামেলায় পড়তে পারেন। এই ধরনের বিষয়গুলো থেকে অবশ্যই সতর্ক থাকবেন। ইনশাল্লাহ আমরা সামনে আরও কিছু নতুন প্রজেক্ট নিচ্ছি, আপনারা সেখানে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। তাহলে আমরা আপনাদেরকে ভালো ভালো জমি দিতে পারবো এবং আমরাও বড় বড় জমি নেওয়ার একটা আগ্রহ খুঁজে পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা বিষয় বলে নেই, আপনারা অনেকেই বিরুলিয়াতে এসে আমাকে পান না, কিন্তু হাসান ভাইকে পেয়ে যান। আপনারা এসে সরাসরি হাসান ভাইয়ের সাথে দেখা করলেও হবে, উনি আমার বড় ভাই। আপনারা ওনার সাথে দেখা করবেন, ওনার মাধ্যমে জমি নিতে পারেন। কারণ সব সময় আমি আসলে ফোন ধরতে পারি না, অনেক কল আসে, যার কারণে হাসান ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া থাকে। এবং ফিল্ডে মোটামুটি দৌড়াদৌড়ি করা এই সমস্ত বিষয় হাসান ভাই একটু ভালো করতে পারে, যার কারণে ওনাকে আপনারা অধিকাংশ সময় দেখতে পান। এবং অনেকেই কিন্তু বলেন যে ভাই আপনার সাথে কথা বলে আসি কিন্তু আপনাকে তো পাই না। হ্যাঁ, আপনি আসার আগে যোগাযোগ করে আসবেন, ইনশাল্লাহ আমাকে পাবেন। অথবা হাসান ভাইকে বললেই হবে যে ভাই আমি হুজাইফা ভাইয়ের সাথে দেখা করব, তাহলে আমার সাথে দেখা করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।